শোন, আমরা আসলে আমাদের চলচ্চিত্রের যে আমাদের মানে সোনালী যুগ আমরা বলি, ওই সময়টা আমার কাছে কেন যেন মনে হয় যে আরেকভাবে ফিরে আসছে। কথা বলবেন একটু? শিওর শিওর শিওর। কেমন লাগলো আপনার অভিনয়, আপনার সিনেমা আপনি সবার সাথে দেখে একটা সেকেন্ড, এটা একটু শেষ করি। কেমন লেগেছে? আপনার সাথে আরো আপনার সহযোগিতা ছিল। জি, আমার কাছে খুবই ভালো লেগেছে। ধ্রুব ভাই অসাধারণ নির্মাণ করেছেন। আর প্রত্যেকটা চরিত্র আমার কাছে মনে হয়েছে যে আমাদের চারপাশের চরিত্র এগুলো, এবং ফাতেমা অসাধারণ, আমাদের ফারিন যেটা চরিত্রটা প্লে করেছে। এবং আমি আমি তো মনে হয়েছে কয়েকবার আমি আসলে ওই ক্যারেক্টারের মধ্যে সুবর্ণা এবং ফাতেমার জার্নিতে আমি সুলতানা ক্যারেক্টার প্লে করেছি, কিন্তু আমি ওর মধ্যেই ছিলাম, সুবর্ণা ফাতেমার মধ্যেই ছিলাম। আর সুলতানা যে ক্যারেক্টারটা, এটা আসলে আমাদের চারপাশেরই এ ধরনের মানুষগুলো আছে। এ ধরনের আসলে আমি মানে করতে চাই না, কারণ 24 তারিখে সিনেমাটা মুক্তি পাচ্ছে আমাদের দেশে, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে অনেক সমাদৃত হচ্ছে, এখনও মানে আরও কিছু জায়গায় যাচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের দর্শক যারা আছেন, সিনেমাপ্রেমী যারা আছেন, তারা ভালো কিছু দেখতে পাবেন এবং ভালো গল্প, ভালো অভিনয়। আমার মনে হয় যে মানুষ যারা আসবেন হলে, তারা নিরাশ হয়ে ফিরবেন না, তারা সুন্দর কিছু মানুষের গল্প, তাদের চারপাশের মানুষের গল্পটা দেখে যাবেন। আমি সবাইকে মানে আমন্ত্রণ জানাবো যে তারা যেন তাদের পরিবার নিয়ে, বন্ধু স্বজন নিয়ে, সবাইকে নিয়ে এই ফাতেমা সিনেমাটা দেখতে আসে। ছেড়ে দেই, কারণ দর্শকরা কতটুকু সুলতানাকে কাছ থেকে মানে রিলেট করতে পারা, আসলে চরিত্রগুলো তো আমরা যদি কানেক্ট করতে পারি তাহলে তো চরিত্র সার্থকতা। এটা আসলে আমার যারা মানে দর্শকরা আছেন, যারা 24 তারিখে হলে দেখবেন, আজকে তো প্রিমিয়ারে গুটি সংখ্যক আমাদের আপনারা মিলিয়ে, মানে সাংবাদিক ভাই বোনেরা মিলিয়ে, আমাদের যারা কলাকুশলী আছেন সবাই মিলে এটা দেখেছেন। তো আমার মনে হয় যে এটা হলে যখন আসবে 24 তারিখে, সবাইকে আমন্ত্রণ জানাবো। ফাতেমা, সুলতানা, আনোয়ার সহ যারা আছেন সবার চরিত্রের সাথে কানেক্টেড হবেন এবং তারা সিনেমাটা ভালোবেসে দেখবেন এবং তারা পছন্দ করবেন। আজকে কেমন সাড়া দেখলেন? অনেক অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন, কেমন দেখলেন? তাদের কাছ থেকে কেমন সাড়া পেলেন? আমি আমার কো আর্টিস্ট আনোয়ার, মানে পান্থ কানাই, উনি আমাকে আমার দুটা সিন যখন হলো তখন উনি আমাকে প্রথম বলেছেন খুবই ন্যাচারাল। তো সুলতানাকে সে ওই কমপ্লিমেন্টটা দিয়েছে, আনোয়ার ক্যারেক্টারটা। তো এটা আমার জন্য প্রথম কমপ্লিমেন্ট ছিল। বাট তারপরে যখন বের হচ্ছিলাম শেষ করে, সবাই একটু থমথমে ছিল, কারণ মনে হয় যে চাপা কিছু আছে ভেতরে, কষ্ট আছে, ভালো লাগা আছে। এটা ফিল করা যায়, মানে অ্যাটমসফিয়ার, সারাউন্ডিংস, এগুলো নিয়ে আসলে বোঝা যায় যে মানুষের কিছু কিছু কথা যে যারা বলছিলেন যে তাদের ভালো লেগেছে, এবং আশা করি দর্শকদের ভালো লাগবে। এর মধ্যে কয়েকটা পুরস্কারও অলরেডি অর্জন করেছেন আপনার সিনেমা। বাংলাদেশে আপনাদের সিনেমা নিয়ে প্রত্যাশা কেমন থাকবে, যেহেতু বাইরে থেকে অলরেডি প্রশংসিত? শোন, আমরা আসলে আমাদের চলচ্চিত্রের যে আমাদের মানে সোনালী যুগ আমরা বলি, ওই সময়টা আমার কাছে কেন যেন মনে হয় যে আরেকভাবে ফিরে আসছে। এটা তো আমি বিশ্বাস করি, এবং আমরা তো সবাই হলমুখী মানুষ, যারা ভালো কোনো চিত্রনাট্য বা নির্মাণে আমরা কোনো কিছু পাই, আমরা কিন্তু ওটা ছাড়ি না, আমরা কিন্তু আসি। আমরা আসলে আমার মনে হয় যে এটা একটা অনেক বড় একটা ব্যাপার যে এটা আন্তর্জাতিকভাবে এতভাবে সমাদৃত হয়েছে, পুরস্কার পেয়েছে, এবং আমার মনে হয় এটা আরও বহুদূর যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার যে দর্শকের সামনে আসছে 24 তারিখে, এবং দর্শকরা নিজে থেকে পরখ করতে পারবেন যে ফাতেমা মানে ফিল্মটা তাদের কাছে কেমন লাগছে। বাট আশা করি দর্শকরা আসবেন এবং তাদের ভালোবাসা, তাদের অনুভূতি তারা ব্যক্ত করবেন। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। আলাদা সময় লাগবে।